আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, আমি মুহিত এসে আপনাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি নিয়মিত ব্লগ রিলেটেড ভিডিও শেয়ার থেকে আজকে সেই বেরিয়েছি। গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাইবান্ধা রেডি। গাইজ আমি বর্তমানে আছি খোলাবাড়িতে। এই খোলাবাড়ি গাইবান্ধা সদর থেকে 10 টাকা ভাড়া অটোতে করে, গাইবান্ধা সদর থেকে অটোতে করে মাত্র 10 টাকা ভাড়া। আমরা এখন এই রোডটা দিয়ে যাবো, সামনের দিকে অনেক দূর আগাবো। এই রোডটা দিয়ে যায় একা গাইজ, এত একটা সুন্দর জায়গা আছে, নদীর তীর ঘেঁষে একটা বাঁধের মতো একটা জায়গাটা দুই পাশে সুন্দরভাবে গাছপালা দিয়ে ঘেরা। মানে গাইজ আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। জায়গাটি দেখলে আপনারা অনেক আনন্দিত হবেন। আজকে ঈদ উপলক্ষে আমরা আমার বন্ধুবান্ধব, বড় ভাই ব্রাদার এবং মামারা সহ এই জায়গাটি ঘুরতে এসেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই লাইভটি দেখে থাকুন। বন্ধ গাইজ, আমরা যে রাস্তা দিয়ে হাঁটেছিলাম সেখানেই অল্প একটু সামনে এগোয়ে আসি, দেখি যে 2টি নারিকেল গাছ ও একটি সুপারি গাছ ভেঙে পড়ে আছে। এই দেখুন পুকুরের উপরে। আমরা এই রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে যাব। সো গাইজ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছে গিয়েছি। আমার হাতের ঠিক বাম পাশে, অর্থাৎ এই রাস্তাটির ঠিক পাশেই রয়েছে আমাদের সেই নদীটি, আমাদের কাঙ্ক্ষিত নদীটি। এবং নদীটির পাশেই আমি আপনাদেরকে যে রাস্তাটির কথা বলেছিলাম, যে রাস্তাটির দুই ধারে যে সুন্দর গাছপালা রয়েছে এবং যে গাছপালা দিয়ে যে রাস্তাটি ঘেরা, আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখাতে যাচ্ছি। খুব সম্ভবত আমি আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন করব এবং রিকোয়েস্ট করব এই বাঁধটি যেন সবসময় অনেক ভালো অবস্থায় থাকে এবং সবসময় যেন এটার দেখাশোনা করানো হয়। কারণ এই বাঁধটি ভেঙে গেলে এইখানকার গ্রামের মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং এখানকার বেশিরভাগ মানুষই বন্যা দুর্গত হয়ে পড়বে। আর আমি চাই এই রাস্তাটি যদি আর একটু ভালো করা যায় এবং মাটি আরও ভালো করে কাটানো যায়, তবে এই রাস্তাটি আমাদের অর্থনৈতিকভাবে অনেক উন্নত করবে। সো গাইজ, আজকে আমার মূল উদ্দেশ্য এই রাস্তাটিকে নিয়ে বলা না, বন্যাকে নিয়ে বলা না। আজকে আমি এসেছি ঈদের দিন, ঈদুল আজহার দিন। আজকে আমি এই রাস্তাটি সম্পর্কে কিছু বলবো না, এই নদীটি সম্পর্কে বলবো না, কিন্তু এই রাস্তা আর এই নদীর এই গাছপালাগুলোর যে সৌন্দর্য, এই দেখুন নদীটি, এই নদী আর এই গাছপালা সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা মূলত আজকের আমাদের এই কাঙ্ক্ষিত স্থান খোলাবাড়ি জায়গাটি নির্ধারণ করেছি। আমার সিনিয়র এক বড় ভাই, সিনিয়র এক মামা, তারা আগে থেকে এই জায়গাটিতে আগে এসেছিল, তারা আগেই উপভোগ করছে। আমরা কখনো করিনি, আর আমি কখনো আসিনি, জায়গাটি প্রথমবার এই জায়গায় আসলাম। সো গাইজ, আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা সবাই এই জায়গাটি দেখতে পারে এবং আমাদের গাইবান্ধা যেন অনেক এগিয়ে যায়। আপনারা দেখতে থাকুন। গাইজ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই ঘাগর নদীটির পানি অনেক বেড়ে গেছে। আশা করছি সামনে আরও বেড়ে যাবে, কারণ বর্ষাকালের বৃষ্টি আসতেছে। সো গাইজ, আশা করতেছি সামনে বর্ষাকালে এই নদীর পানি আরও বেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, এই নদীটির কারণে অনেক সময় এই এলাকাগুলোতে অনেক সময় বন্যা হয়ে থাকে। আপনারা দোয়া করবেন যেন আমাদের সরকার খুব দ্রুত এই বাঁধটির উন্নয়ন করে। গাইজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এইখানকার সৌন্দর্যটা কত সুন্দর। এই রাস্তাটি দুই ধারে কত সুন্দরভাবে গাছপালা সাজানো হয়েছে এবং এবার বাঁধের মতো একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটি দিয়ে সুন্দরভাবে অবশ্যই বাইক যেতে পারবে, কিন্তু বৃষ্টি হলে রাস্তাটির অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং কাদা হয়ে যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। গাইজ, এই পাশে নদীটিও দেখুন, নদীর পানি ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এই জায়গার সৌন্দর্য। আমরা এখন সামনে এগিয়ে যাবো। আমাদের গ্রুপ সামনে অনেক দূর আগে গেছে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার এই ব্লগটি দেখতে থাকুন। এবং তুই এত হাসতে হাঁটতেছিস কেন রাবিন? জোরহাট ও সো গাইজ, আমরা বর্তমানে একটি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজে যদি উঠি আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজটি দেখাবো। জানি না এই ব্রিজের নাম কি। এই ব্রিজ আমি প্রথমবার দেখলাম, আগে কখনো এই ব্রিজে আমার আসা হয়নি। আজকে প্রথম ভাই ব্রাদার এবং সিনিয়র মামাদের সঙ্গে এখানে এসেছি। তারা আমার চেয়ে বয়সে অনেক বড়। জায়গাটি অনেক মজার। দেখুন, তারা আমাদের জন্য, আমরা একটু ফটোশপ করতেছিলাম তো তাই একটু আমাদের লেট হয়েছে। তারা এসে এখনো বসে আছে, দেখি তারা কি করে, দেখে থাকুন। ওগুলো পরে দিও। গাইজ, আমরা নদী পার করে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্লগটি।
সো গাইজ আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা যদি খোলাবাড়ি কখনো বেড়াতে আসেন, কখনো অনুষ্ঠানে আসেন, বা কোনো কারণে যদি আমাদের এই খোলাবাড়িতে বেড়াতে আসেন, অবশ্যই এই আমি জায়গাটিকে পর্যটন কেন্দ্র বলবো। কারণ গাইজ ছবি তোলার মতো এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর প্লেস আছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছপালাগুলো এত সুন্দর, মানে রাস্তার দুই ধার দিয়ে এমনভাবে সুন্দরভাবে করা হয়েছে গাইজ, আপনারা দেখলে অবশ্যই বিমোহিত হয়ে যাবেন। সো গাইজ রাস্তাটি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি একে 100-র মধ্যে 90 দিব। কারণ রাস্তাটি যদি আরেকটু উন্নত হয়, রাস্তাটি যদি একটু পাকা করার পরিকল্পনা করে, সাইডগুলো যদি একটু আরেকটু ভালো করে বাঁধে, রাস্তাটি 100 গাইজ আমি দিব। গাইজ আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের সরকার যেন এই রাস্তাটির দিকে খেয়াল করে এবং রাস্তাটিকে অনেক বেশি ডেভেলপ করার চেষ্টা করে, এবং এই রাস্তার মাধ্যমে আর এই জায়গাগুলোর মাধ্যমে আমাদের এই খোলাবাড়ি জায়গাটা আমাদের গাইবান্ধা জেলার অনেক উন্নয়ন হোক, এটা আশাবাদ রাখি। সো গাইজ আমার সঙ্গে থাকুন, সামনে আরও কী কী ভিউ আসে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো হে গাইজ আমরা যখন এই রাস্তাটি দিয়ে সামনে এগোচ্ছিলাম, আমরা এখানে একটি অনেক সুন্দর একটি আনারসের গাছ দেখতে পেলাম, যেটি আমাদের সদরের আশেপাশে বিরল, দেখা যায় না বললেই চলে। সো গাইজ দেখতে থাকুন, সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আসতে চলেছে। সো গাইজ আমরা ওই রাস্তাটি দিয়ে সামনে এগোতে এগোতে আরেকটি কাঠের ব্রিজে চলে এসেছি। ব্রিজটি অনেক সুন্দর গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তাটি। এই যে আমার ছোট ভাই ব্রাদার এবং সিনিয়র ভাই ব্রাদার সহ বন্ধুরা এখানে আড্ডা দিচ্ছে, দেখুন। আমাদের বাসায় কাজ করছে উনি। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কত সুন্দর, ব্রিজটির দুই পাশেই নদী এবং সামন দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। সো গাইজ দেখুন আমরা কত সুন্দর একটি ব্রিজে চলে এসেছি, এবং এখন আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ থেকে চলে এসেছি, এখন আমি এই ব্রিজের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন পাশে নদী বড়, কত সুন্দর ভিউ। এখানে আসলে আপনার আর বাসায় যাইতে ইচ্ছে করবে না গাইজ, এত সুন্দর প্লেস, এত সুন্দর প্লেস যে এখানে আসলে আপনাদের বাসায় যাইতে ইচ্ছে করবে না গাইজ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর একটা জায়গা। গাইজ এখানকার বাতাসটা একদম অসাধারণ। গাইজ এখানকার পরিবেশটা কি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানকার পরিবেশটা এত সুন্দর। বলো
মূল্যে পরিপূর্ণ দায়িত্ব তোমাদের। আমরা তো বলি না। মূল্যে পরিপূর্ণ দায়িত্ব তোমাদের, তোমরা কি রাজি? হ্যাঁ, না রাজি না। কিভাবে দায়িত্ব নিবে তাহলে তোমরা কি আমরা তো দেখতেছি, আমার তো কখন আমি দিলাম ফেলে দিলে এই পাশে আসো, 10 মিনিট এই পাশে ছবি রাখো। আরে হাত দিক নিশ্চয় দেখলাম এই ব্রিজের এই পাশে আসছি বল আমার দিকে আমি কথা বলেছি এদিকে আন। তো গাইজ এই দেখুন আমি ব্রিজের এই পাশে আসছি সিঙ্গেল ইল্লা ছোট মোটো জায়গায় যেটা আমরা ভয় পাই আমরা কি করবো আমরা ভবিষ্যতে। দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং পথিমধ্যে কত সুন্দর একটি দৃশ্য দেখতে পারলাম, আপনারা দেখতে থাকুন। গাইজ দেখুন গ্রামের মেঠো পথ। তো আসসালামু আলাইকুম গাইজ, আজকের ব্লগটি এ পর্যন্তই, আর বেশি দূর কন্টিনিউ করতে পারতেছি না। আপনারা যতটুকু দেখেছেন এতটুকুই আজকে ব্লগের মধ্যে ছিল। আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। তো আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যেন যখনই ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে পৌঁছায়। তো গাইজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।